লাইফে যত বেশি শান্তির আশা করবেন, দেখবেন ঝামেলা আপনার ঘাড়ে এসেই পড়বে। আর যত বেশি শান্তিপ্রিয় হবেন, তত বেশি অশান্তি ভোগ করতে হবে। যত কম চাহিদা সম্পন্ন হবেন, তত বেশি আ মেনে নিতে হবে। তো এটাই হচ্ছে জীবন নাকি আমার সাথেই হয় জানি না। আর বিবাহিত মহিলাদের কি বলবো? যত বেশি সন্তান তত বেশি দায়িত্ব। যখন একটা ছিল তখন একরকম নতুন মা হিসেবে দায়িত্বগুলো পালন করতে একটু হিমশিম খেতে হতো। ম্যানেজ করতে, করতে অ্যা আমার ছেলে হলো। এখন আবার ছোট মেয়েটা। তো দেখা যাচ্ছে একজনকে পরিপাটি করতে গিয়ে আরেকজনকে নিয়ে হিমশিম খাচ্ছি এই আরকি। তো সবাই তো জানেন আহ আমি ছোটখাটো ঘরে বসে এই বিজনেস স্টার্ট করেছিলাম আমার মেয়ে আসার আগেই। তো এর মধ্যে আ ওকে নিয়েও আমি আমার জল্পনা-কল্পনায় থাকি। কখন আমি আমার কাজগুলো আবারও স্টার্ট করতে পারবো। তো বিজনেসের জন্য কয়েকটা আ কামিজ আমি এনেছি। আ ইতিমধ্যে দেখেছেন আপনারা। আর আমার মেয়ের নাম রাখা হয়েছে আফরা। তো ওর জন্য ওর বাবা ৩ টা ফ্রক এনেছে। ওগুলাই আপনাদের সাথে মূলত শেয়ার করলাম। তো ওকে একটু রোদে দেয়া হয়েছিল। ওইটা একটু আমি শুট করে নিলাম আপনাদের একটু জন্য। বাহিরে যাবো বলে তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি রেডি হওয়ার জন্য যা, যা লাগে কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। মাস্ক, বোরখা। আ এখন যেহেতু বেবি আছে দেখা যায় বের হতে গেলেও অনেক কিছুর প্রয়োজন হয়। ওর জন্য পাম্পার্স, টিস্যু, টাওয়েল সবকিছুই রেডি রাখতে হয়। এর মধ্যে কিন্তু রেগুলার ভিডিও তেমন আপলোড দিতেও পারিনি। কেউ ভুলে যাবেন না প্লিজ। আ সবসময় চেষ্টা করি আম ভিডিও রেডি করার, আপনাদের সাথে শেয়ার করার। এখানে এসে একটু বিকালে নাস্তার জন্য আ কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। এর মাঝেই সুখ-দুঃখ অনেক কিছুই ঘটে গিয়েছে। আস্তে, আস্তে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আ আমার মেয়ে হয়েছে। আ আগের বড় মেয়ে আর ছেলেকে রেখেও যে এই প্রেগন্যান্সির জার্নিটুকু করেছি, আমি চাই না আ অনেক দুশ্মনের আ শত্রুকেও আল্লাহ এমন কষ্ট দিক। অনেক কষ্ট পেয়েছি আসলে ডেলিভারির ১ মাস আগে থেকে শুরু করে ১ মাস পরেও পর্যন্ত ইভেন এখনো স্ট্রাগল করে যাচ্ছি শারীরিকভাবে, মানসিকভাবে। দেখবেন আপনি যখন অসুস্থতায় দিন কাটবেন, যখন আপনার সময় খারাপ যাবে, তখন পাশে কাউকেই পাবেন না। বরঞ্চ আপনার ধ্বংসটুকু দেখার জন্যই অনেকে বসে থাকবে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।